বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননার করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটতরাজের অভিযোগ উঠেছে। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান খান বিবিসি বাংলাকে বলেছেন, মাইকে উস্কানি নিয়ে সেখানে কিছু বাড়িঘরে হামলার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বলেছেন, আজ সোমবার সেখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে তারা মনে করছেন। তবে স্থানীয়রা বলছেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর এলাকা জুড়ে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওই এলাকার পাশেই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা। সেখানকার একটি এলাকা থেকে একদল ব্যক্তি মাইকে ঘোষণা দিয়ে মিছিল নিয়ে এসে হামলা ও ভাঙচুর করেছে বলে জানান প্রশাসন ও স্থানীয়রা। স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির বলছেন, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে হামলা করেছে এবং প্রাথমিক পর্যায়ে পুলিশ তাদের সামাল দিতে পারেনি। যদিও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরেও একদল ব্যক্তি উস্কানি দিয়ে এলাকায় অস্থিতিশীলতা তৈরির জন্য কিছু বাড়িতে হামলা করেছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় একজন ব্যক্তি ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছে। এমন অভিযোগ উঠলে তা থানা প্রশাসনের নজরে আসে। পরশুদিন বিষয়টি নজরে আসার পর ওসি আমাকে জানায়, সেদিনই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপরেও সেদিন রাত 2টা পর্যন্ত আন্দোলন করে একটি পক্ষ। আমরা কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। রোববার আবার 2 থেকে 3 হাজার মানুষ আক্রমণ করে। 15টির মতো বাড়িঘর ভাঙচুর করা হয়। বিবিসি বাংলাকে বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছেন এমন কয়েকজন সাংবাদিক জানিয়েছেন যে ফেসবুক থেকে নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ করা হয়েছে। সেটি ভেরিফাইড কোনো পাতা নয়। ওই কিশোর ফেসবুকে সেটি করেছে কিনা সেটিও নিশ্চিত নয়। তবে মাইক ব্যবহার করে নবীকে অবমাননার অভিযোগ করে লোকজনকে জড়ো করা হয়েছে। এটি করেছে গঙ্গাচড়ার পাশের উপজেলার একটি গোষ্ঠী, বলছিলেন ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সাথে কথা বলে আসা একজন সাংবাদিক। ওই এলাকার অধিবাসী দিলীপ রায় বিবিসি বাংলাকে বলেন, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে এমন কিছু করেনি বলে তাদের জানিয়েছে। ছেলেটি অভিযোগ অস্বীকার করেছে। তারপরেও নিরাপত্তার কারণে আমরাই তাকে পুলিশের হাতে দিয়েছি। এরপরেও উৎসুক কিছু লোক জড়ো হয়ে মিছিলসহ এসে আমাদের বাড়িঘরে হামলা করেছে। 15 থেকে 16টা ঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলছিলেন মিস্টার রায়। যদিও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বলছেন, ওই কিশোর ধর্ম অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে এমন অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরও তাকে আটক করেছে তারা। তবে রোববার সেনা সদস্যরা যাওয়ার পর থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার এলাকায় পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান করছেন। মিস্টার রায় জানান, প্রশাসন হামলাকারীদের বাধা দিয়েছে। সহিংসতা এড়াতে আমরা কোনো প্রতিবাদও করিনি, বাধাও দেইনি। পরিস্থিতি এখনও উত্তপ্ত, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। স্থানীয়রা বলছেন, যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি ইউনিয়নের একটি ওয়ার্ড। সেখানে সর্বশেষ ভোটার তালিকায় হিন্দু ভোটার ছিল 2500-এর বেশি। ফলে এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সেখানকার আরেকজন অধিবাসী অরবিন্দ রায় বলছেন, সোমবারও মিছিল নিয়ে আসার প্রস্তুতির কথা তাদের কানে এসেছে। তবে সেনাবাহিনী আছে, অন্য এলাকা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনও আসছে, পুলিশ আছে। এলাকার পরিস্থিতির বর্ণনা দিয়ে বলছিলেন তিনি। জানান, হামলাকারীরা শুধু বাড়িঘরের হামলা করেনি, বরং আশেপাশের আখের ক্ষেতগুলো নষ্ট করে দিয়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ওই
কিশোরকে পুলিশি হেফাজতে নেয়ার পরই একদল উত্তেজিত লোকজন মিছিল সহ তার বাড়ির দিকে যায় ও স্লোগান দিয়ে তার বিচার দাবি করে। পরের রাতে আরেকটি মিছিল আসে এবং সেই মিছিল থেকে ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে রবিবার দুপুরের পর কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে ওই এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীকে অবহিত করা হয়। এর মধ্যেই বেলা ৩টার দিকে একদল ব্যক্তি মিছিল সহ গিয়ে সেখানে ভাঙচুর ও লুটপাট শুরু করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সেনাবাহিনী উপস্থিত হলে হামলাকারীরা ওই এলাকা ছেড়ে চলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা এখন ওই এলাকা ঘিরে রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির শাহ আলম বলছেন, ২-৩ দিন ধরেই হামলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছিল। এরা সাধারণ মানুষ, আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যেই হাজার হাজার মানুষ এসেছে। কয়েকটি বাড়িতে হামলা হয়েছে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আশা করি আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। মিস্টার ইসলাম বলেন, রোববার দুপুরে সেনাবাহিনী সরে যাওয়ার পর একদল ব্যক্তি এসব ঘটিয়েছে। আমরা আগেই প্রশাসনকে সতর্ক করেছিলাম। এখন পুলিশ ও সেনা সদস্যরা আছে, আশা করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেছেন তিনি।